আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মোস্ট ভাইরাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পেশোয়ারি গোস্ত। পেশোয়ারি পাকিস্তানি একটা রেসিপি, সেই রেসিপিটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আজকে পেশোয়ারি মাংস রান্না করার জন্য যা যা উপকরণ লাগছে আমি সব কিছুই আপনাদের সামনে দেখিয়ে দেব। প্রথমে আমি এখানে হাফ কেজি একটু বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি। যেহেতু কালকে কুরবানি ঈদ, সেহেতু আমি আজকে আমার ফ্রিজে যে মাংসটা ছিল সেই মাংসটাই রান্না করছি। তো এখানে তারপরে গোলমরিচ আর 2-1টা লং আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলাম 2টা রসুন, তারপরে 2-3টা পেঁয়াজ। এভাবে 4 টুকরা করে আমি সুন্দর করে এরকম সাজিয়ে নিচ্ছি। আসলে পেশোয়ারি মাংস তো একদম কম মশলায় রান্না করা হয়, তারপরেও আমরা বাঙালিরা অনেকজন রান্না করে থাকি, তবে কম মশলায় রান্না করলেই অনেক মজা হয়। তারপরে 4 কোয়া রসুন দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে কিছুটা আদা কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আদাগুলা দিলে স্মেলটা খুব সুন্দর বের হবে, যেহেতু গরুর মাংস একটু আদা রসুন এই জিনিসগুলো একদমই না দিলে নয়। তো যাই হোক, আমি তারপরে এভাবে আলু কেটে রেখেছিলাম বড় বড়, সেই আলুগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এর মধ্যে। আর পেশোয়ারি মাংসতে কিন্তু 1-2টা নল্লি না হলে কিন্তু হয় না, গরুর নল্লি দিলে অনেক মজা লাগে। আর এটার যে একটা ভেতরের যে শ্বাসটা, ওইটা যখন বের হয় জুসিটা, তখন কিন্তু একদম মাংসের সাথে মিশে যাবে। আর একটু চর্বি, মানে কুরবানির মাংস বেশিরভাগ আমরা চর্বি দিয়ে রান্না করি। চর্বি মানে মাংসের গায়ে যে চর্বিটা থাকে সেই চর্বি দিয়ে রান্না করার চেষ্টা করলে আরও বেশি টেস্ট হবে। তাই তো আমি আজকে আপনাদের এই রেসিপিটা দেখাচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা টমেটো ছিল, সেই টমেটোগুলা 4টা টমেটো এভাবে দিয়ে দিলাম সুন্দর করে। টমেটোগুলা দিয়ে, মানে টমেটো যখন গলতে থাকবে তখন একটা জুসি একটা ভাব আসবে, মাংসর মধ্যে একটা ঘ্রাণ আসবে, ভাল লাগবে। তারপরে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। এটা আপনি স্কিপও করতে পারেন, আর স্কিপ না করলে দিতে পারেন, কারণ আমরা বাঙালি যদি একটু ঝাল ঝাল হয়, তবে এই মরিচটা দিলে ঝাল হবে না, শুধু একটু কালারটাই ছড়াবে, এছাড়া আর কিছুই নয়। তারপরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমার আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি লবণটা পরে দিয়েছি, ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপরে এটার মধ্যে মেন যে ইনগ্রেডিয়েন্টস দিতে হবে সেটা হলো ঘি। ঘিটা খাঁটি ঘি হলেই সবচেয়ে ভালো হয়। আমি এখানে খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের মতো ঘি দেওয়ার পরে আমি এটা চুলাতে বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। তারপর আমার বেশ কিছুক্ষণ আগে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটাই এখানে দিয়ে দিলাম। এমনভাবে পানি ইউজ করতে হবে যাতে মাংসগুলি সব ডুবে থাকে। তারপরে একটু হাই হিটে আমি এটা জাল করে নিব। 5-10 মিনিট আমি একটু হাই হিটে ভালো করে জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি এটা ঢেকে দিয়ে খুবই ধিমা আঁচে এটা রান্না করতে হবে, কারণ এটা কিন্তু একদম মোমের মতো গলে যাবে, ভালো লাগবে খেতে। রান্নাটা এখানেই শেষ করছি। ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।